আপনারা? প্লিজ 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 শান্ত হোক। অফিসার, আমাকে 10 মিনিট দেবেন প্লিজ। অবশ্যই মিস্টার মোদী। দেখুন, আপনারা এসিপি স্যারের নিজের লোক, আর তাছাড়া আমরাও জানি যে অমি আগরওয়াল একজন কি ধরনের ক্রিমিনাল। তবুও মার্ডার চার্জটা সিরিয়াস চার্জ। আর কি বলুন তো, মৃত্যুটা ঠিক কিভাবে হয়েছে এটা বিচার সাপেক্ষ। আপাতত আমাদের কাছে ওপর থেকে অর্ডার এসেছে, আমাদের হাতে কিছু নেই। উই আর রিয়েলি সরি। রাতুল, রুদ্রদাকে একটা ফোন করো না, জিজ্ঞাসা করো না কলকাতায় ফিরছে কিনা। কাল থেকে বাড়িতে এত ঝড় বয়ে যাচ্ছে, রুদ্রদা এখনো কলকাতায় ফিরতে পারছে না। নিপা নিপা নিপা, আরে বাবা, রুডি একটা মেজর অপারেশনে গেছে, ওর তো ইম্পর্টেন্ট কাজ আছে, রাইট? এরকম মাঝপথে এরকম অপারেশন ছেড়ে আসা যায় না। কেন ওকে ব্লেম করছিস বেচারা রুডিকে? সমরেশ, আমি বিশ্বাস করতে পারছি না শেষ পর্যন্ত দাদু ভাই। না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। না না শোনো, আমাদের এক্ষুন ইমিডিয়েটলি একজন উকিলের সঙ্গে কথা বলতে হবে, কনসাল্ট করতে হবে। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। ম্যাম 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 প্লিজ প্লিজ প্লিজ, আপনি একটু থামুন ম্যাম প্লিজ। ম্যাম, ওরা ওদের ডিউটি করতে এসছে, ওয়ারেন্ট আছে ওদের সাথে, আমাকে যেতেই হবে ওদের সঙ্গে, প্লিজ। না, কেন যাবে তুমি? কেন ওদের সাথে যাবে তুমি? তুমি কি দোষ করেছো? তুমি কোথাও যাবে না। আমি না সত্যি বুঝতে পারছি না তোমরা এরকম আপসেট কেন হয়ে পড়ছো। পুলিশের কাজে এভাবে বাধা দেওয়া যায় না। মিঠাই শোন, তুই কাঁদিস না মিঠাই, তোর গোপাল ঠিক পথ দেখাবেন। তোর গোপাল এইভাবে চমৎকার করলেন, ভেবেছিলাম জন্মাষ্টমীর পুজোটা বড় করে দেবো, কি ভাবি আর কি হয়। ঠাকুর, স্যার, আপনাকে একটু শক্ত হতে হবে স্যার, প্লিজ। স্যার, রুডি একটু পরেই এসে পড়বে, রাতুল তো এখানে আছে। আরে বাবা, আমরা তো এর থেকে অনেক বড় বিপদ কাটিয়ে উঠেছি, দিস ইজ নাথিং। আমি চেঞ্জ করে আসছি। मथुरा नगर पति का है तुमको कुल जा, मथुरा नगर पति का है तुमको कुल जा, मथुरा नगर पति का है तुमको कुल जा। মিঠাই, আচ্ছা তুমি এভাবে কাঁদলে আমার কি হবে বলো তো? আমি কি করে শক্ত থাকবো? তুমি তো বলো তোমার গোপাল কারোর সাথে কখনো কোনো অন্যায় হতে দেয় না, বলো না? তো কোথায় গেল সেই বিশ্বাস?
করলে গোপাল? না, এটা হতে পারে না। না 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 শ্রী, আমাদের কিন্তু ইমিডিয়েটলি একজন উকিলের সঙ্গে যোগাযোগ করতে হবে বেলের জন্য। আমি বাড়ি যাচ্ছি, দাদার সঙ্গে একবার কথা বলি। দাদার ফোন, বৌদির ফোন, দুজনেই ফোন তো কাল রাতে এখানে এসছে, ওদের কাছে কিছুই নেই। মিঠাই, মিঠাই নিজেকে শক্ত করো, সব ঠিক হয়ে যাবে। নতুন জামাইবাবু, আমাকে উৎসবের সঙ্গে একবার দেখা করতে হবে, আমাকে ওখানে যেতেই হবে। ও হাজতে একা রয়েছে, আমি তো থেকেছি। আমরা বাঁচলাম না মরলাম, দাদা ভাইয়ের কি হলো, মিঠাইয়ের কি হলো, কিছু জানার প্রয়োজন নেই না তোমার? কিছু জানার প্রয়োজন নেই। নিপা নিপা নিপা, রুডিদা কিন্তু কনস্ট্যান্টলি টাচে ছিল। দেখো সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে বলার সুযোগই পাইনি। নিপা, আই এম রিয়েলি এক্সট্রিমলি সরি। আমার কথাটা আর রাতুল তো ওখানে ছিলে। প্লিজ মিঠাই, পুরো ঘটনাটা আমাকে পরপর গুছিয়ে বলো। কারণ ইনিশিয়াল ইনভেস্টিগেশনে বেরিয়েছে যে সিড নাকি অমিকে ডেলিবারেটলি মার্ডার করেছে। আমি জানি এটা সত্যি নয়, এটা আমার বিশ্বাস, কিন্তু সেটা তো আমাদের প্রুফ করতে হবে। আমার পাগল লাগছে, পুলিশ দাদা আমাকে নিয়ে চলো, আমাকে উৎসবের কাছে নিয়ে চলো পুলিশ দাদা। ও হাজতে একা আছে, ওর কি অবস্থা আমি জানি না পুলিশ দাদা, আমাকে নিয়ে চলো। মিঠাই 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 মিঠাই, শান্ত হও মিঠাই। আমি নিয়ে যাবো তোমাকে, কেমন? শান্ত হও, তোমাকে শান্ত হতে হবে। রাতুল, রাতুল, শ্রীনিপাত, তোমরা যাবে তো আমার সঙ্গে? না, আমি দাদা ভাইকে এই বাড়িতে দেখতে চাই রুদ্রদা। এই হাজতের মধ্যে আমি দাদা ভাইকে দেখতে পারবো কিছুতেই না। নিপা নিপা নিপা, আমার কথাটা। যে বেচারা ভেঙে পড়েছে, ওর দাদা ভাইকে তো এখানে ফেরাতে হবে পুলিশ দাদা। আর দেরি করো না, চলো আমরা ওখানে যাবো, ওর কাছে যাবো। সুদীপ্ত, হ্যাঁ স্যার। এরা সিডের সঙ্গে দেখা করবে। অবশ্যই অবশ্যই স্যার। মিঠাই তুমি যাও, আমি দাদা ভাইকে গড়াদের ওই পারে দেখতে পারবো না। শ্রী, কি হচ্ছে বলো তো? কোথায় তুমি মিঠাইকে সাহস দেবে তা না। মিঠাই, তুমি নিশ্চিন্তে গিয়ে সিডের সঙ্গে দেখা করো, ততক্ষণ আমি কেস স্টাডিটা দেখবো। সুদীপ্ত স্যার, মিঠাইকে পাঠানোর ব্যবস্থা করো। আপনি ওনাকে নিয়ে যান। আপনি আসুন। সুদীপ্ত, ইনিশিয়াল ইনভেস্টিগেশনে কি কি বেরোলো সেটা আমি জানতে চাই। রাতুল, রাতুল, তোমরা তো আই উইটনেস, তোমরা এখানে থাকো, ওকে? হ্যাঁ স্যার, সব কাগজপত্র এখানে আছে। স্যার আপনি বসুন, আমি ফাইলটা আনার ব্যবস্থা করছি। ইন্সপেক্টর, আপনি ফাইলটা নিয়ে আসুন। স্যার।
বোধহয় আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। পছন্দ করি না। স্টপ ক্রাইং মিঠাই, একদম কান্নাকাটি করবেন, রিল্যাক্স করো। আরে বাবা মিঠাই, লাইফে একবার এরকম এক্সপিরিয়েন্স হওয়াটা ভীষণ দরকার। তুমিও তো গেছো এইসবের মধ্যে দিয়ে, রাইট? বোঝাতে পারি না মেয়েটাকে কিছু। কি একা এসছো না কেউ এসছে সাথে? পুলিশ দাদা ফিরে এসেছে, শ্রীতমা দিদি আর নতুন জামাইবাবু এসেছে। আর কেউ আসতে পারছে না, তোমাকে এইভাবে দেখতে পাচ্ছে না কেউ। মিঠাই একটু ঠান্ডা হও প্লিজ, জাস্ট রিল্যাক্স, কাম ডাউন। তুমি তো দেখতে পাচ্ছ যে আমিও কাল রাত্রের পরে কেমন রিল্যাক্সড হয়ে গেছি, কেমন ঠান্ডা হয়ে গেছি। শোনো, আমাদের না যা করতে হবে খুব সিস্টেম্যাটিক্যালি করতে হবে, সিস্টেম্যাটিক্যালি এগোতে হবে আমাদের। বোঝার চেষ্টা করো। আমি তোমার সব দিয়ে যাচ্ছি, খাবার দিয়ে যাচ্ছি। আমাকে খাবার দেওয়ার কোনো দরকার নেই, আমি সব ম্যানেজ করে নেবো এখানে। তুমি নিশ্চয়ই এখনো লয়ারের সাথে কথা বলোনি, কনসাল্ট করোনি? শোন, আমি বলছিলাম তুমি একবার তোমার ওই বিশ্বাস জ্যাঠামশাইয়ের সাথে কথা বলো না। আরে আমি জানি উনি আমাকে খুব অপছন্দ করেন, কিন্তু লয়ার হিসাবে খুব ভালো মানুষটা। এই জল, কি জল খাচ্ছ এখানে? তুমি তো যে কোনো জল খেতে পারো না, হ্যাঁ? তো তোমার তো সহ্য হয় না, কি জল খাচ্ছ? ভিতরটা তো কিরকম একটা, এত ছোট জায়গা। তোমার তো এভাবে থাকার অভ্যেস নেই, খুব কষ্ট হচ্ছে না? মিঠাই প্লিজ, তুমি এসব নিয়ে কষ্ট পেও না এখন, প্লিজ। আই এম কমপ্লিটলি ফাইন। তুমি এক কাজ করো, তুমি রুডিকে ডাকো। রুডি আছে? আমি কষ্ট পাচ্ছি না, আমি শুধু এটা ভাবছি গোপাল তোমার জন্য আর কত কষ্ট লিখে রেখেছে। আমি যদি ক্ষমতা থাকতো না, তোমার যত কষ্ট, যত যন্ত্রণা আমি সব নিজের কাছে নিয়ে নিতাম, কিন্তু আমার তো উপায় নেই। মিঠাই একদম কান্নাকাটি করবে না, দেখি প্লিজ। এভাবে কান্নাকাটি করো না প্লিজ। তোমাকে না এই অবস্থায় দেখলেই না তোমার ওই কেন অবস্থায় মুখটার কথা মনে পড়ে আমার, আর সেটা আমি নিতে পারি না। আমার জন্যে কোনো কষ্ট তুমি পাবে না, ঠিক আছে? প্রমিস মি, তুমি একদম কান্নাকাটি করবে না, আমার একদম ভালো লাগে না এইসব। বুঝি, তুমি এক কাজ করো, তুমি না সবাইকে বলো এসেছে দাদা তোমাদেরকে নতুন রেসিডেন্সটা দেখে যেতে। একটু ডিসঅর্গানাইজড আমি জানি, বাট এটাই আমার নিউ অ্যাড্রেস। আই এম টোটালি কমফোর্টেবল হিয়ার। মিঠাই, জাস্ট কল এভরিবডি প্লিজ। এই মিঠাই, রাতুল, থ্যাংক গড ইউ হিয়ার। প্লিজ আসো, কাম হিয়ার প্লিজ। রাতুল, মিঠাইকে এই অবস্থায় আমার কাছে কেন নিয়ে এসছো বলো তো? তুমি তো জানো মিঠাই আমাকে এই অবস্থায় দেখতে পারে না। ভাই দেখো রাতুল, আমাদের না সবাইকে খুব সিস্টেম্যাটিক ওয়েতে এগোতে হবে, এইভাবে এগোলে চলবে না। দেখো যা সাফারিং আছে সেটা তো আছেই, আই ক্যান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট। কিন্তু মিঠাইকে এইভাবে দেখলে না আমি আরো বেশি সাফার করব। তুমি এসো এবারে মিঠাই, গুড গার্ল, যাও প্লিজ বাড়ি যাও। বলছি দাদাই ঠিক আছে রাতুল? কোনো রকমে আছে সেটি। স্যার ওই আর কি। মিঠাই, তুমি রুডিদের কাছে যাও, তোমায় ডাকছে। আমি সিটির কাছে আছি। আমি তোমাকে প্রমিস করছি, আমি তোমাকে বেকসুর খালাস করবই। তুমি বাড়ি যাবে, এটা মিঠাই তোমাকে প্রমিস করে দিয়ে গেল। আমি বলছি
তোমার সাথে এত বড় অবিচার হতে পারে না, কিছুতে তোমার সাথে এত বড় অবিচার হতে পারে না। রাতুল, প্লিজ প্লিজ মিঠাইকে সামলাও। আমি ওকে এই অবস্থা একদম দেখতে পাচ্ছি না। পারলে বাড়িতেও সবাইকে প্লিজ সামলে রাখো। They're all very upset. I count on you, man. Really count on you. হ্যাঁ, রাগের মাথায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে অমিকে গুলি করেছে, এরকমটাই বলা আছে। মানে চার্জশিটটা ওভাবেই তৈরি হচ্ছে। স্যার, এখানে সত্যি আমার কিছু করার নেই, কারণ আই উইটনেসরা বলছে যে মিস্টার মোদক গাড়ি থেকে নেমেই দুমদাম অমি আগরওয়ালকে মারতে থাকেন, আর অমি অ্যাক্সিডেন্টলি পুলিশের হাত থেকে পালানোর পর মিস্টার মোদকের গাড়ির সামনে এসে পড়ে। তাছাড়া মিস্টার মোদক বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলেন যে উনি অমি আগরওয়ালকে পেলেই ধরবেন এবং শেষ করে দেবেন। বাট সুদীপ্ত, আমার এখানে একটা পয়েন্ট আছে। গুলিটা এক্স্যাক্টলি কিভাবে চললো এটা কিন্তু স্পষ্টভাবে কেউ বোঝেনি। ইনফ্যাক্ট সিড নিজেও স্টেটমেন্টে সেটাই বলেছে। দেখো, মিথ্যে কথা তো কেউই বলছে না, বলো। মানে মানে দাদা ভাই রাগের মাথায় কথাটা বলেছিল, কিন্তু কাজটাও যে ওই করেছে এরকম তো নয়। শ্রী, আমি জানি সেটা। শোনো, মাথা ঠান্ডা করে আমার কথাটা ভালো করে শোনো। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব মিস্টার বিশ্বাসের চেম্বারে যাও, বেলের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওকে? মিঠাই, কেসটা যাতে কালকেই কোর্টে ওঠে তার আসলে ওই সীতমা দিদির দাদা ভাই না একদম বাইরের খাবার খেতে পারে না, আর এখানে যা খাবার অসুস্থ হয়ে পড়বে। আমি সবার জন্য খাবার নিয়ে আসবো। মা, আমি কটা দিন মাত্র রাখির জন্য মাইথনে গেলাম কি না, তার মধ্যে বাড়িতে এত সব কাণ্ড ঘটে গেল। আমি তো ভাবতে পারছি না মা, মানে আপনারা কি সাংঘাতিক পরিস্থিতির মধ্যে এখানে ছিলেন। দাদু ভাই যেন মুক্তি পায়, আমাকে এই দিনও দেখতে হবে, আমি কখনো ভাবতেও পারিনি। হ্যাঁ রে সোমু, এখনো তো কেউ ফিরছে না রে। ফিরে আসবে মাস, সবাই ওই বিশ্বাসবাবুর চেম্বারে গেছে। রুদ্র চেষ্টা করছে যাতে কালকেই কেসটা কোর্টে তোলা যায়। ওই তো রাজীব এসে গেছে। রাজীব, বাকি সব কোথায়? উকিল বাবু কি বললেন? দাদু ভাই ফিরবে তো বাড়িতে? দিমা, বলছি যে বিশ্বাসবাবু নিজে আসছেন, উনি সকলের সঙ্গে কথা বলতে চাইলেন। আপনি বরং ওনাকেই ব্যাপারটা জিজ্ঞাসা করবেন। আসলে আমার না মাথায় কিছু ঢুকছে না, এমন সব অবিশ্বাস্য কাণ্ড ঘটছে যে কি বলবো। আচ্ছা, এইভাবে কথা বলছো কেন বলো তো? দেখছো তো সবাই এমনি কিরকম আপসেট হয়ে আছে।
আরে বিশ্বাসবাবু, আসুন আসুন, আমার নাতিকে বাঁচান বিশ্বাসবাবু, এখন আপনি একমাত্র ভরসা। সিদ্ধেশ্বরবাবু, আপনি বললে তারপরে আমি আপনার নাতিকে বাঁচাবো? হ্যাঁ, হয়তো আমি আপনার নাতিকে অনেক সময় লক্কা পায়রা টায়রা বলেছি, বাট আমি এটা খুব ভালোভাবেই জানি মিঠাইয়ের হাজবেন্ড কখনো এরকম কাজ করতে পারে না, কখনো না। তবে সিদ্ধেশ্বরবাবু, আমার না এই বিষয়ে মানে কিছু কথাবার্তা জানার আছে। হ্যাঁ, আপনি আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? আসুন না, বসুন না প্লিজ। ওনাকে বসান, আপনি প্লিজ বসুন। বাবা তুমি বসো, বাবা বসো। মিঠাই, সিদ্ধার্থ